আসসালামু আলাইকুম। আমি ইখতিয়ার বলছি রাজশাহী থেকে। আমি আপনাদের সাথে ছোট্ট একটি কথা শেয়ার করতে চাই। পৃথিবীতে কোনো মানুষ ১৬ কলা পূর্ণ করে জন্মগ্রহণ করে না। পৃথিবীতে কোনো মানুষ 100% পারফেক্টলি জন্মগ্রহণ করে না। কেউ অন্ধ হয়, কেউ বড়লোক হয়, সুখ থাকে না। কেউ গরিব হয়, সুখ থাকে। কারো ছেলে নাই মেয়ে আছে, কারো মেয়ে নাই ছেলে আছে, কারো টোটালি সন্তান নেই, কারো আবার অনেক সন্তান, সে গরিব। মানে প্রত্যেকটা মানুষের অভাব, ডিমান্ড বলে যে কথা আছে, চাহিদা, এটা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। মানুষ স্বভাবত যত পায় তত চায়, তার চাওয়ার কোনো শেষ নেই। সুতরাং নির্দিষ্টভাবে সুখের সংজ্ঞা আপনি খুঁজে পাবেন না। সুখের সংজ্ঞা মূলত হয়তোবা এটাই যে আপনার যা কিছু আছে আপনি তাই নিয়ে সন্তুষ্ট হন। আপনার যা কিছু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকবেন, শুকরিয়া করবেন আল্লাহর কাছে। আমি মনে করি এটাই সুখ। ধরেন একজন রিক্সা চালক, উনি তো চিন্তা করতেই পারে যে আমার একটা গাড়ি থাকবে, বাড়ি থাকবে, তাহলে কি বোঝা গেল ওনার চাহিদা, উনি সুখী না। উনি যদি ওটাতেই আলহামদুলিল্লাহ বলতো তাহলে ওনাকে হ্যাপি পার্সন বলা যেত। একজন টিচার, উনি মনে মনে ভাবে আমি যদি এই কলেজের অধ্যক্ষ হতে পারতাম, হ্যাঁ, একজন কনস্টেবল ভাবে আমি যদি এসআই হতে পারতাম। এভাবে প্রত্যেকটা ব্যক্তি, যার সাইকেল আছে সে মনে করে আমার বাইক দরকার, যার বাইক আছে সে মনে করে আমার কার দরকার, যার কার আছে সে মনে করে আমার আরও বড় কিছু দরকার। সো আমাদের যা কিছু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকাটাই, শুকরিয়া করতে হবে, আলহামদুলিল্লাহ, এটাই সুখ। সুখের সুখ আপনি খুঁজে পাবেন না। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সুখ জিনিসটা আপনি কখনোই পাবেন না, কখনোই পাবেন না, এটা অসম্ভব। যে অবস্থানে থাকবেন, ছোট থেকে বড় হওয়া পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত যে অবস্থানে থাকবেন, সেই অবস্থানকে শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি সুখী মানুষ। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।